রাজনীতির বঙ্গভঙ্গতা চলছে। বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপিকে বিপাকে ফেলার উদ্যোগ তৃণমূলের। বিধানসভায় প্রস্তাব এনে বিজেপির বিরুদ্ধে জনমত গড়তে মরিয়া শাসক শিবির। সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। বিজেপি বাংলা ভাগ চায় না জানিয়েছেন বিরোধী দলনেতা। বিজেপির দলগত অবস্থান স্পষ্ট, দাবি শুভেন্দুর। তবু অস্বস্তি কাটছে না রাজ্য বিজেপির। বিধানসভায় প্রস্তাব এলে কি করবে বিজেপির পরিষদীয় দল? সংখ্যাধিক্যে অনায়াসেই প্রস্তাব পাশ করাবে শাসক দল। বিজেপি শিবিরে একাধিক নেতার মন্তব্যই শাসকের হাতিয়ার। আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি, তো অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে। আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে। আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে। আমরা চিন্তিত ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য। আমরা এগুলো নিয়ে চিন্তিত, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপির। যখনই তারা হেরে যায়, যখনই বুঝে যায় আবার হারবে, তারা ভাঙতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, টুকরো করতে হবে, এইসব। এইবার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শাসক পক্ষ তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন। তাহলে এবার এই বিজেপির নানা মুখে নানা কথা না বলে, আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ, আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন। প্রস্তাবের সমর্থনে, বঙ্গভঙ্গ চাই না, বঙ্গভঙ্গ চাই না, এই প্রস্তাবের সমর্থনে ভোট দিন যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন। আমি বাংলার 2 কোটি মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকে বলবো যে আপনারা দেখুন আপনারা কাদেরকে ভোট দিয়েছেন। যাদের কর্তব্য আপনার মাথার উপর ছাদ, আপনার জীবনে উন্নয়নের জোয়ার আনা, তারা আজকে বাংলাকে ভাগ করতে চাইছে। এই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের রাজনীতি সিপিএম 34 বছর বাংলায় করেছিল। সিপিএম আজকে জীবাশ্মে পরিণত হয়েছে, বিজেপিরও একই পরিণতি হবে। ভেঙেছে, ভাঙবে, বাংলা ভাঙবে না। প্রধানমন্ত্রীর অহম্বোধ, দম্ভ, অহংকার, ঔদ্ধত্য ভেঙেছে, আগামী দিন ভাঙবে, আরও ভাঙবে। কে কি বলছে আমার জানা নেই। আমি প্রথমে যা বলেছি এখনো তাই বলছি, এবং এটাই পার্টি স্ট্যান্ড, যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিটা পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে ভাগ, দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে দিতে হবে। ইট ইজ আওয়ার বেবি। এটা শ্যামাপ্রসাদের শিশু, শ্যামাপ্রসাদের জন্মদাতা, রক্তের হোলি হয়ে গেছিল সেদিন। তার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। সেই পশ্চিমবঙ্গ ভাগ করবে বিজেপি। এটাই পার্টির অবস্থান এবং এটাই পার্টির শেষ অবস্থান। এর বাইরে যদি কোনো কথা হয় সেগুলো বিচ্যুতি। কেন্দ্রশাসিত অঞ্চল হলে সব সুরানি হয়ে যায় নাকি? 8-10টা জায়গা দেখিনি আমরা, সব বোকা বোকা কথা। ফলে আসলে বাংলাকে ভাগ করার একটা ছকে সুকান্ত মজুমদার, আরেকটা ছকে অনন্ত মহারাজ, আরেকটা আলাদা ছকে নিশিকান্ত দুবে, এই সবই বিজেপি চায় বাংলাকে ছোট করতে, ভাগ করতে। বঙ্গভঙ্গ বিতর্কে সুর চড়ছে। হুমায়ুনের হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি বহরমপুরের বিজেপি নেতার। যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের গস্তাবন্দি করব, হুঁশিয়ারি বিজেপি নেতার। গতকালই বিজেপি বিধায়কদের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দেন বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের 2 বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করেছিলেন। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন তারা। হুমায়ুন কবিরের দাবি, এতে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। বাংলা ভাগ করতে এলে ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি। ইঁদুরকে যেমন গর্তে ঢোকাতে হয় এবং খাঁচা বেঁধে তাকে খাঁচার মধ্যে আবদ্ধ করতে হয়, এই 2জন বিজেপির বিধায়ককে ইঁদুরের মতো গর্তে ঢোকাবো আমি স্পষ্টই বলছি। ওদের এত হিম্মত থাকে, ওদের ভারতবর্ষের সরকার আছে, ওরা মুর্শিদাবাদটাকে কি ভেবেছে? তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক।
ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, এই দুই বিধায়কের প্রকাশ্যই বলছে, আপনাদের ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে আমাদের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়করা ইঁদুর গর্ত যেমন ইঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। ওইসব গল্প ছাড়ুন। উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো, আর সবাই ভয়ে ভীত সন্তুষ্ট। উনাদেরকে গর্তে ঢুকে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে। যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের ঠ্যাং আর ধর কিন্তু একদম বস্তাবন্দি করে যেখানে পাঠানো সেখানে তারা পাঠাবে, যাদের কাজ তারাই করবে। আপনারা তৈরি থাকুন, ভারতীয় জনতা পার্টি আছে।